নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাবান্নায় আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আর আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আমার আজকের রেসিপি আলু এবং মাটনের পাতলা ঝোল। দেখুন বন্ধুরা, একদম পাতলা ঝোল, কম তেল ঝাল মশলা দিয়ে আমি বানিয়ে নিয়েছি। এই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক রান্নাটা আমি কিভাবে করি। মাটন আলুর পাতলা ঝোল রান্না করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 550 গ্রাম মাটন। মাটনটা আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মাটনের পিসগুলো আমি খুব বড় বা ছোট করিনি, মাঝারি সাইজের করেছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং তেল ঝাল মশলা ঠিকমতো মটনের মধ্যে ঢুকে যায়। এবার আমি মাটনে 1 চামচ হোয়াইট ভিনিগার মাখিয়ে নেব। আমি অন্য আর কোনো কিছু দিয়ে মাটনটা ম্যারিনেট করব না, শুধু হোয়াইট ভিনিগার দিয়ে মাটনটা ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব, তারপর রান্নাটা করব। মাটনটা আমি পুরোটাই কড়াইতে রান্না করব, প্রেসার কুকার ইউজ করব না, সেই জন্য এইভাবে আগে থেকে ভিনিগার মাখিয়ে মাটনটা রেখে দিচ্ছি। তবে আপনারা যদি চান প্রেসার কুকারে মাটনটা সেদ্ধ করতে, তাহলে আগে থেকে আর এইভাবে মাটনে ভিনিগার মাখিয়ে রাখার দরকার নেই। ফ্লেম অন করে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। খুব কম তেল ঝাল মশলা রান্নাটা আমি করব, সেজন্য তেলের পরিমাণটা কম দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়নে আমি দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গোটা জিরে, হাফ টিস্পুন গোটা মৌরি, একটা বড় এলাচ আর দুটো ছোট এলাচ। এলাচগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা আমি প্রায় 20 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। ফোড়নটা আমি প্রায় 20 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 550 গ্রাম মাটনের জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণ মাটন রান্না করবেন সেই পরিমাণ বুঝে পেঁয়াজ বা অন্যান্য মশলাগুলো ব্যবহার করবেন। পেঁয়াজটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 1 মিনিট মতো ফ্রাই করে নেব। এই রান্নাটার জন্য পেঁয়াজটা খুব মিহি করে কুচানোর দরকার নেই, পেঁয়াজটা এরকম লম্বা লম্বা স্লাইস করে কুচিয়ে নিলেই হবে। পেঁয়াজটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 1 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দেব 1 টিস্পুন আদা কুচি, 1 টিস্পুন রসুন কুচি আর 4টে চেরা কাঁচা লঙ্কা। আদা রসুন কুচি আর চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও আমি পেঁয়াজের সঙ্গে এই সব কিছু প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই করে নেব। আদা রসুন কুচি আর চেরা কাঁচা লঙ্কা দেবার পর মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজের সঙ্গে এই সব কিছু আমি আরও 1 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। এবার আমি ভিনিগার মাখিয়ে রাখা মাটনটা দিয়ে দিলাম। এবার মাটনটা আমি পেঁয়াজ, আদা রসুন আর চেরা কাঁচা লঙ্কার সঙ্গে প্রায় 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। বন্ধুরা, আপনারা বাড়িতে যখন হালকা তেল ঝাল মশলা দিয়ে মাটন খেতে চাইবেন, তখন অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। এইভাবে মাটন বা চিকেন আদা রসুন আর পেঁয়াজের সঙ্গে ফ্রাই করে নিলে খেতে খুব ভালো লাগে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম প্রায় 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। এর সঙ্গে এখানে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর প্রায় 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। আমি এখানে কিন্তু আর কোনো মশলা অ্যাড করব না। এই রান্নাটাতে আমি ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো কোনো কিছুই দেব না, এরকম হালকাভাবেই রান্নাটা করব। এবার এই সব কিছুর সঙ্গে মাটনটা আমি আরও 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নেব। সমস্ত মশলার সঙ্গে মাটনটা আমি প্রায় আরও 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কালারটাও খুব ভালো এসেছে মাটনের এই রেসিপিটা পুরোপুরি মাটনটা কষানোর ওপর এবং রান্না করার ওপরে টেস্ট হবে। নানা রকম মশলা এতে যেহেতু পড়ছে না, সেজন্য খুব ভালো করে মাটনটা কষাতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা গলে না যাওয়া পর্যন্ত আর টমেটোর কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত খুব ভালো করে ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি মাটনটা কষিয়ে নেব।
টমেটো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে মাটনটা আমি আরও 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়েছি। টমেটোটা সম্পূর্ণ গলে গেছে আর টমেটোর কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি এখানে মশলার বাটি ধোয়া 1 কাপ জল অ্যাড করে দিলাম আর তার সঙ্গে অ্যাড করে দিলাম আলুটা আমি আলাদা করে ফ্রাই করে নিইনি, মাটনের সঙ্গে কষিয়েই রান্না করব। আপনারা চাইলে আলুটা হালকা ব্রাউন করে ফ্রাই করে নিতে পারেন, তবে মাটনের আলু আলাদা করে ফ্রাই করে না নিলেও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মাটন সেদ্ধ হওয়ার আগে থেকে আলু না ভেজে মাটনের সঙ্গে এইভাবে কষিয়ে রান্না করে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে আপনাদের। আলু দেওয়ার পর মাটন আর আলু একসঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মাটনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো গরম জল। বন্ধুরা, আপনারা যখন যে কোনো রান্নাই করুন না কেন চেষ্টা করবেন তরকারিতে একটু গরম জল দেওয়ার, তাহলে তরকারির স্বাদ খুব ভালো হয়। এবার জলটা ফুটতে শুরু করলে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ঢাকা দিয়ে মাটনটা প্রায় 30 মিনিট মতো রেখে দেব। তার মধ্যেই মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আগে ভিনিগার মাখিয়ে আধ ঘন্টা রাখা ছিল মাটনটা। আপনারা যদি মাটনটা প্রেসার কুকারে সেদ্ধ করতে চান তাহলে এই পর্যায়ে মাটনটা প্রেসার কুকারে দিয়ে দেবেন। মাটনে জল দেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে আমি প্রায় আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে মাটনটা কুক হতে দিয়েছিলাম। মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। মাটনটা আমি দেখে নিয়েছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনাদের একবার দেখিয়ে দিয়ে আলু আর মাটনটা কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, আলুটা গলে গেছে, দেখলেই বুঝতে পারবেন। আর মাটনটাও আমি একটু ভেঙে দেখিয়ে দিই আপনাদের। দেখুন কত সুন্দর ভেঙে যাচ্ছে, মাটনটা খুব ভালো সেদ্ধ হয়েছে। বন্ধুরা, আপনারাও যদি শুধু কড়াইতেই মাটনটা রান্না করতে চান, প্রেসার কুকারে কুক না করতে চান, তাহলে আপনারা এইভাবে রান্নার আধ ঘন্টা আগে মাটনটাতে ভিনিগার মাখিয়ে রেখে দেবেন, তাহলে দেখবেন এরকম ভালো সেদ্ধ হয়ে গেছে মাটনটা। তো রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, খুব কম তেল ঝাল মশলায় মটন আলুর পাতলা ঝোল। বন্ধুরা, আপনারা তো দেখলেন রান্নাটা আমি কিভাবে করলাম। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার রান্না করে ট্রাই করে খেয়ে দেখবেন কেমন হয়, আর আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।